أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله، لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. تعالى प्रभु তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ। প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। স্রষ্টা তুমি, মালিক তুমি, বিধানদাতা তোমায় মানি। স্রষ্টা তুমি, মালিক তুমি, বিধানদাতা তোমায় মানি। তোমার কোরআন সত্য জানি দিয়ে মন প্রাণ, তোমার দিন সত্য জানি দিয়ে মন প্রাণ। প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। আকাশ তোমার, বাতাস তোমার, তসবিহ জপে সদা তোমার। আকাশ তোমার, বাতাস তোমার, তসবিহ জপে সদা তোমার। পাখির কণ্ঠে বাজ বাগানে শুনি তোমার নাম, পাখির কণ্ঠে বাজ বাগানে শুনি তোমার নাম। প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। जी।
شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আমরা আজকের এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য আহলে ইলম এবং উলামাদের শান। আল্লাহ তাআলা যে কোরআনে ইরশাদ করেন ওয়াউলুল ইলমি কাইমান বিল কিসত, আহলে ইলম তারা ন্যায়ের উপর দাঁড়ায় রয়েছে। ইলমের কথা এখানে বলেছে, যারা আলেম তাদের পদস্খলন হতে পারে না। যতই তারা পিছিয়ে যেতে চায়, তাদের ইলমটা তাদেরকে সামনের দিকে ঠেলে দেয়। সেই জন্য যত আলেমরা মুসিবতে পড়েছে, তাদের ইলমটা বেশি আরো কি হয়েছে, তিক্তধার কলমের লেখনী। আল্লাহ তাআলা قد بين الله شانهم ورفع قدرهم وهم أهل العلم بالله وبشريعته والعاملون بكتاب الله وسنة رسوله। একমাত্র আল্লাহ তাআলা আলেমদের কদরটা তুলে দিয়েছেন। অন্য যারা বিজ্ঞানী আছে, উলামা ফিজিয়া, উলামা কিমিয়া, উলামাউল আশরার, উলামাউন নাবাতাত, উলামা, এগুলো তাদের তাবে অনুসরণ করবে। এদের ইলম শরিয়ার অনুসরণ তারা করবে। ইলম শরিয়া হলো প্রধান, যে সেখানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা একমাত্র আল্লাহকে ভয় করেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা এইগুলিকে বিশ্বাস করে না, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, যারা অস্বীকার করে তারা কি করে, তাদেরকে যে সতর্ক করা হয় সূরা আহকাফের ৩ নম্বর আয়াত, যে তারা কি করে, মুরিদুন, বিরত থাকে। যত ভয় দেখায় জাহান্নামের, তত তারা কি করে, গেরায় পিটি করে। কিন্তু একমাত্র আলেমেরা কি করে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা কি করে, যে যত ইলম আসে মানুষের কাছে, সে কি করে, তাওয়াদু করে, আমি কিছু জানি না এরকম বলে। আমাদের শিক্ষকেরা এই মার্কাজে জামিয়াতুল উলুম উত্তরা, এখানের আইজি শিক্ষকেরা ছাত্রদের থেকে বেশি পড়ে। এই অবস্থায় লেখাপড়া করতে হয়, করিয়ে তারপরে এগুলো বলতে হয়। তাহলে এখানে কি, যে এই ইলমের, এই জ্ঞানের কোনো পরিধি নেই। যত যে নদী দেখছে সে পানি এখানে বেশি, যে সাগর দেখছে পানি এখানে বেশি, যে আটলান্টিক মহাসাগর দেখছে পানি এখানে বেশি। সুতরাং পানির কোন কিনারা নাই, পানির কোন কুল কিনারা নাই। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি আর 1 ভাগ স্থল। সুতরাং অনেকে এইটাকে বাহারের সাথে তুলনা করেছে, আল্লাহও বাহারের সাথে তুলনা করেছে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর কালিমাত এগুলো ইলম আসল। এই আল্লাহর কালিমাগুলো জিবরিলের মাধ্যমে
আল্লাহর রসুলের কাছে এসেছে। সেখান থেকে আমরা পেয়েছি কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে, তারপর তাবিঈনদের মাধ্যমে, তারপর তবে তাবিদের মাধ্যমে, তারপর উলামা আইম্মাই মুজতাহিদিন, যেগুলো সেরা আলেম পৃথিবীর, আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, মালিকি রহিমাহুমুল্লাহ, তাদের বদৌলতে আজ পর্যন্ত এই ফিকহ এবং এই ইলম টিকে আছে। সুতরাং এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছে, যে এই জগৎকে টিকেই রেখেছে। এই যে জগৎ টিকার, ওই যে বড় বড় বিজ্ঞানী যারা আকাশে যার, নীল আর্মস্ট্রং, এডিং অলড্রিং, মাইকেল কলিন্স, আল্লাহর সৃষ্টি সেখানে যাইতে তাদের গবেষণা, অথচ আল্লাহ তাআলা এগুলো এলমের মাধ্যমে জানাই দিয়েছে, জ্ঞানের মাধ্যমে কি কি করতে হবে, কি কি করতে হবে এটা অনুসরণ না করিয়া কিভাবে যাওয়া যায় এখানে, তারা এই গবেষণায় লেগে গেছে। তো সুতরাং এর দ্বারা বুঝে যায় কি, আসলে ইলমুল ওয়াহী, ইলমুল ওয়াহী আশ-শরঈ, যেটা মাহবাতুল ওয়াহী, বেলাদুল ওয়াহী, যে জবলুন নূর গারে হেরায় অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখান থেকে পৃথিবীর সৃষ্টির রহস্য এবং কেন পাঠাইছে, কি করা লাগবে, প্রথম শব্দ ইকরা। অন্য কোন ধর্মে এই শব্দ নাই, শুধু ইসলাম ধর্মের সর্বপ্রথম শব্দ ইকরা। ইকরা, আরো পড়েন, জানেন, আরো পড়েন, সব জানছি, রিভিজ দেন এগুলো, আরো জানছি, বলবো এবং নিজে গবেষণা করব, আবার গবেষণা মানুষকে শিখিয়ে দেব। সুতরাং এই যে ফমিন শানিল মুমিন তালাবুল ইলম ওয়া তাফাক্কুহ ফিদ্দীন ওয়া তাবাসসুর, তিনটে শব্দ, একটা তালাব, আর একটা তাফাক্কুহ বুঝা, আর হলো ওয়া তাবাসসুর দেখে দেখে, যেন কোরআনের আয়াত এখনই নাজিল হচ্ছে, ফেক এখনই আমরা বাস্তবায়ন করছি, তানফিজ যেটা আছে এটা এখনই করছি, আর দিন আল মুআমালা, মুআমালার মাধ্যমে এগুলি প্রয়োগ করেছি, এটাকে তাবাসসুর। ওয়াল ইনায়া বিকিতাবিল্লাহ ওয়াল ইনায়া বিসুন্নতি রাসূলিহি ওয়াত তাফাক্কুহ বিহা ওয়াল আমালু বিহা ওয়াল হিফজ মা তায়াসসারা মিনহু। এখানে কতগুলো শব্দ, ইনায়া, তাফাক্কুহ, আমল, হিফজ, এই পাঁচটা শব্দ এসে গেছে। প্রথম হলো তলব, তারপরে হলো সাথে সাথে হতে পারে তাফাক্কুহ, তারপরে হলো কি ইনায়া, তারপরে হলো কি আমল, তারপরে আমলে যথেষ্ট নয়, ওয়াল হিফজ, কোনখানে গিয়ে কি ঘটনা ঘটছে এবং এইটার আমল কি হয়েছে, প্রতিবাদ কি হয়েছে, অথবা শকর কি রকম হয়েছে। ভালো জায়গায় গেছি, সেখানে ঘটনা ঘটছে, এখানে শকর আদায় করেছে মানুষের, লেখে রাখলাম, লিখিয়ে ওয়াল হেফজ বিহি, হেফজ করলাম, এই খাতায় লিখলাম, ওয়াল হেফজ মা তায়াসসারা মিনহা। সুতরাং ফামান আরাদা আন হাযাইনিল আসলাইন, যেই ব্যক্তিরা এই দুই মূল থেকে বিরত থাকবে, দুই মূল কি কি, কিতাব আল্লাহ ও সুন্নত রাসূলিহি, এই দুই মূল, এখান থেকে তাফাক্কুহ আসছে,
এখান থেকে তাফাসসুর আসছে, এখান থেকে তাবাসসুর আসছে, এখান থেকে বাকি সব বিজ্ঞান, ভৌগোলিক, তারিখ, যত কিছু এই দুই এলম হলো মূল। আল ইলম বিকিতাবিল্লাহ ও সুন্নতি রাসূলিল্লাহ। সুতরাং ফামান আরাদা আন হাযাইনিল আসলাইন ওয়া গাফালা আনহা ফাযালিকা দলিলুন ওয়া আলামাতুন আলা আন্নাল্লাহা লাম ইউরিদ বিহি খায়রা। যারা যেই দুই আসল থেকে, যেই মূল থেকে বিরত থাকলো, বুঝে গেল যে আল্লাহ তাআলা তার কল্যাণ চায় না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুক ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এই দুই আসল থেকে, ইলম বিকিতাবিল্লাহ, ইলম বিসুন্নতি রাসূলিল্লাহ, ওয়াল ইনায়া ওয়াত তাহাফফুজ ওয়াত তাফসীর ওয়াত তাবসিরা, এগুলো থেকে যারা বিরত থাকবে, হাযা আলামাতুদ দালাল ওয়াল হালাক, তারাই ধ্বংস, তারাই দালালিয়ত। সুতরাং আমরা দুনিয়াকে যতটুকু পেয়েছি, এতটুকু পেয়েছি তাদের বদৌলতে। এবং ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, যদি আমার ইলম যদি অতদূর পর্যন্ত না পৌঁছে, যারা পৌঁছেছে তাদের থেকে জিজ্ঞেস করে করে, সওয়াল করে করে, এইরকম করে চলতে হবে। সুতরাং মজালুল ইলম যেটি আছে, যে ওমিন আযমিল ফায়দা নাকালুহু ইলাইনা মাহফুজা, সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কোরআন যেই অবস্থায় অবতীর্ণ হয়েছে, যেই পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, যেই আহওয়ালে, যেই ভৌগোলিক অবস্থায় নাজিল হয়েছে, আজও পর্যন্ত আমাদের কাছে মাহফুজ আছে। কিতাবাতান ওয়া দিরায়াতান, একটা নুকতাও 1447 হিজরি, এখন 48, একটা নোক্তাও কেহ পরিবর্তন করতে পারে নাই। নোক্তাগুলো বসাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম, হারাকা, কোরআনে হারাকা যেগুলো বসাইছে। তো এই যে এই নোক্তাগুলো, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পৃথিবীর কোন বই, কোন বিজ্ঞান, কোন যেই সেক্টরে হোক, যেইটা ডাক্তারিতে হোক, তারপর অন্য ভাষায় হোক, অন্য কিছুতে হোক, মাহফুজ নয়। একমাত্র ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুতরাং এই যে আলেম ওলামাদের কাছে এইটাই নিয়ামত, যে আল্লাহ রসুল যেটা বলেছে, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলুহু মাআহু, আমাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে এবং কোরআনের সাদৃশ দিয়েছে। এইটা কি হিকমা, এইটা কি ইলম, এইটা হলো সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মতো। উতীতুল কোরআন ওয়া মিসলুহু মাআহু, ওয়া মিসলুহু মাআহু, কোরআন এবং কোরআনের মতো আল্লাহ রসুলের মুখ থেকে যেটা বের হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রসুলের মুখ থেকে যা বের হয়েছে, আল্লাহ রসুলের কাজে যেটা কাজ করেছে আল্লাহর ইশারায়, এবং যেটা তাকরীরাত, মৌন সম্মতি, আল্লাহ রসুল একখানে গেছে, সাহাবারা ছিল, সাহাবারা কাজ করেছে,
আল্লাহ রসুল হাও বলে নাই, নাও বলে নাই। এইটাকে বলে তাকরিরাত, মৌন সম্মতি। এইগুলি সহ কৌল, ফেল, আমল, তাকরিরাত, এগুলি সহ কোরআন এবং এইগুলি সহ সবগুলো আমাদের কাছে মাহফুজ রয়েছে, আমাদের কাছে সংরক্ষণ রয়েছে ইনশাআল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এইগুলো কেহ কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। কিন্তু আমাদের কাজটা হচ্ছে কি, ওয়াল ইনায়া বিহা ওয়াত তাহাফফুজ, এগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে দেরায়াতান ওয়া কিতাবাতান ওয়া ইলমান, লিখিয়ে পড়ে আবার পড়ায়ে বাস্তবায়নের দিকে, এগুলো বাস্তবে রূপ দিতে হবে। বাস্তবে যখন রূপ দিব, যেই রকম রূপ দিয়েছে সাহাবারা, যেই রকম রূপ দিয়েছে তাবিঈনরা, যেই রকম রূপ দিয়েছে তবে তাবিঈনরা, যেই রকম রূপ দিয়েছে আইম্মাই মুজতাহিদিনরা, আমরা সবাই একই ছাতার তলে এখন জিম্মেদারি আসছে আমাদের কাছে। এই জগতে 2025 সাল, এই সময়ে জিম্মেদারি আমি আপনি সবার, সব আলেমদের উপর। সুতরাং এখানে কি করতে হবে, যে হালাকাতুল ইলম, তরিকাত আহলুল ইলম, যদি ইলমের হালাকাত গুলো, হালাকাত কি, মাদ্রাসা, জামিয়া, মসজিদে যেখানে বৈঠক হয়, এই হালাকা 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 গুলো, এগুলোকে আহলে ইলমের পন্থা হিসেবে বেছে দিয়েছে। এই পন্থাগুলোকে ঠিক রাখা এবং ওই যা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, ওই যা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, রিয়াদুল জান্নাহ যেটা মদিনা শরীফে বর্তমানে আছে, বাইনা মিম্বরি অবাইনা কবরি রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ রসুলের মেহরাব এবং আল্লাহ রসুলের কবর, সেখানে যে জায়গাটা আছে এইটা রিয়াদুল জান্নাহ। সেখানে যদি যায়, সেখানে আসহাবুল সুফফারা বসে বসে গবেষণা করেছে। সেই গবেষণায় আল্লাহ রসুল হাজির হতো এবং সারাদিন থাকতো না আল্লাহ রসুল, কয়েক ঘন্টা থেকে অন্য কাজে যেত, আবার আসতো সেখানে, আবার যেত। তুই এলেবের আমরা মর্যাদা পাইলেব একটা কি, এইরকম বসে বসে পড়া এবং যাদের সময় আছে তারা এই কাজে ব্যস্ত থাকা। তো এইগুলো হালাকাত ইলম গুলো, ওই যা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যদি রিয়াদুল জান্নাহ আপনারা যান, ফারতাউ, সেখানে ঘাস খান, ছড়েন, অর্থাৎ সেখানের ফায়দা, ইস্তেফাদা। আমি আপনি একটা মাসআলা জানি, সেখানে বলতেছে, সময় থাকলে আবার বসি, সময় থাকলে আমি জানি, কিন্তু সেখানে যদি আবার বসি, জানাটা আমার কি হলো, আরো বেশি প্রসার হলো, আরো বেশি কি হলো, স্পষ্ট হয়ে গেল। সুতরাং মান সালাকা তরিকান ইলতামিস ফিহা ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যারা তরিক, রাস্তা, একটা হাদিসের রাবি জানার জন্য, বর্ণনাকারী জানার জন্য, বর্ণনাটা করছে কে, তার সাক্ষাতের জন্য ইমাম বুখারী সারা বিশ্বের যেখানে যেখানে হাদিস বর্ণনা করেছে, যে মানুষগুলি আসছে সেখানে ঘুরেছে, সেখানে গিয়ে মানুষটার সাথে সাক্ষাৎ করেছে, এক দেশ থেকে আরেক দেশে সফর করেছে মানুষটা সাক্ষাৎ পাওয়ার জন্য। এইরকম যেতে যেতে আল্লাহ রসুলের সাহাবি পর্যন্ত পৌঁছছে। সাহাবি যখন সাহাবির মুখের কথা শুনলে, কেতাবাতান আদরায়াতান, লিখিতে যখন সাহাবির মুখের কথা শুনলো,
সেখানে আর কোনো সন্দেহ নাই। সাহাবী যেই পর্যায়ের হোক, যে আকাল্লুল ইলম, আকসারুল ইলম, মুতাওয়াসসিতুল ইলম, যেই ইলমেই হোক, সাহাবী কথা বলছে, সেখানে খেয়ানত নাই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরটা আল্লাহ তাকওয়ার ফিল্ডে পেয়েছে আল্লাহ তাআলা। সুতরাং তাদের অন্তরে যে তাকওয়া আছে, এই তাকওয়ার গতিতে তারা কোনোদিন মিথ্যে কথা বলতে সাহস পায় নাই, বরং যেগুলো খাতায় ইজতিহাদি ঘটেছে এগুলোর সমাধানও দিয়েছে। এগুলো তো শরীয়ত, অর্থাৎ ভুল না করলে পানিশমেন্ট কেমন হবে এইটা দেখাই দেওয়ার জন্য, সংবিধান রচনার জন্য, সংবিধান বানানোর জন্য তাদের থেকে কিছু ভুল ঘটনা ঘটছে, যেগুলো আল্লাহ তাআলা স্বয়ং সমাধান দিয়েছে বিভিন্ন বিচারের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে। সুতরাং আলেমদের আসল উদ্দেশ্যটা কি? আল আদল ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আপনাদেরকে উপদেশ দিচ্ছে আদল এবং ইহসানের। সুতরাং এই আদলটা, ইহসানটা কোত্থেকে আসবে? লিতাআল্লুমিদ দ্বীন, দ্বীন শিক্ষার মাধ্যমে। হিফজুদ্দীন, দ্বীনকে সংরক্ষণের মাধ্যমে। এবং যেই দিন মানুষ ফালাইবেন, ইয়াউমা ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। যেই দিন লা মাফার হবে, লা ওয়াজার হবে, যেদিন কোনখানে ফালাই দিতে পারবে না, সেই দিন এই ইলমগুলো বিশেষভাবে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলম, এই জ্ঞান এবং এই হালাকাতুল ইলম, এই হালাকাতুল ইলম গুলো সংরক্ষণ করার এবং অন্য চতুর্দিক থেকে টাকা পয়সা যা পায় এই পথে বিনিয়োগ করার, যে সেক্টরে হোক, এই ইলম আর তালিম, তাফাক্কু, এগুলো আসবে হালাকাতুল ইলম দ্বারাই। এই যে বিভিন্নখানে একাডেমিক গঠন, বিভিন্নখানে তাহফিজ, বিভিন্নখানে ইলমুদ্দিন এবং রিসার্চের জন্য বুহুস, রিসার্চের সুযোগ দেওয়া। কোন আলেম খাতা করতেছে, বাকিগুলো সেখানে কি বের হয় আগে, এই খাতাটা কি, এই ভুলটা কি, এখানে এইটাকে কি করতে হবে? কালারিং করতে হবে। এই ভুলটা, ভুলটা কালারিং করিয়ে এটার সমাধানটা কি এটা বের করতে হবে। সমাধানটা আল্লাহ রসুল কিভাবে দিয়েছে, সাহাবারা কিভাবে দিয়েছে। কাদাউ ওমর রাদিয়াল্লাহু আনহু, চারখণ্ড একটা কিতাব, চারখণ্ড। ওমর রাদিয়াল্লাহু আনহুর ফায়সালা গুলো কিভাবে বিচার ব্যবস্থা লিখিত আছে, চারখণ্ডে। এটা এক খণ্ড, দুই খণ্ড, চার খণ্ডে কাদাউ ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু ফায়সালা গুলো। সুতরাং তাফাক্কু ফিদ্দীন, ফিকহ ফিদ্দীন আসবে বাস্তবায়নের মাধ্যমে। এই বাস্তবায়নটা করতে না পারলে তাফাক্কু ফিদ্দীনের কোন কিরে হদ নেই। তো উতুল ইলম দারাজাত যেটা আল্লাহ বলেছে, যারা এই চারটে কাজ করেছে, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে, যে হিফজ কিতাবিল্লাহ, ফাহমে মাআনিহা, ওয়াত তাদাব্বুর, ওয়াত তানফিজ। কিতাবুল্লাহ পড়তে হবে, কিতাবুল্লাহর অর্থ বুঝতে হবে। কিতাবুল্লাহর অর্থ বুঝে মানে ফিকহ, তাফসীর, ভূগোল, ফিজিয়া, কিমিয়া যত আছে, ফাহমুল মাআনির জন্য, অর্থ বুঝার জন্য এগুলো লাগবেই। ওয়াত তাদাব্বুর, এবং সেখানে রিসার্চ করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ
লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাদাব্বুর ওয়া তানফীর। যেটা যেটা আল্লাহ রসুল বদরে গেছে, ওহদে গেছে, সিফফিনে গেছে, তনফিজ, বাস্তবায়ন। সুতরাং এই 4টে জিনিস আলেমদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং এই ব্যাপারে অগ্রসর হতে হবে। কিভাবে করা যায়, বাকি যেগুলো এরপরে চাকরি বাকরি এই সেই বিভিন্ন যতগুলো আছে, এইগুলো গ্রহণের মাধ্যমে এই কাজে এগিয়ে যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। মাশাআল্লাহ, উস্তাদকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। সম্মানিত ওলামা হযরত, আমাদের সেই কাঙ্ক্ষিত সময় মার্কাজুল উলুম উত্তরার অন্যতম প্রধান মুশরিফ, প্রধান মেহমান, আমরা এখন তার কাছ থেকে মূল্যবান নসিহত শুনবো এবং এর পরপরই উস্তাদ নিজেই ফলাফল ঘোষণা করবেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নসিহত এবং ফলাফল নিয়ে আসছেন মার্কাজুল উলুম উত্তরার অন্যতম প্রধান মুশরিফ, চেয়ারম্যান ও শাইখুত তাফসীর ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি, হেড অফ শরিয়া জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আল্লামা মুফতি আবু বকর সিদ্দিক আদ-দায়ী হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোভাবে বোঝা যাচ্ছে? জি উস্তাদ, বোঝা যাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কাফেলার যাত্রা অনেক, আর আমরা সেই অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরা ধাম চলছে, চলবে অবিরত, অবিরাম। আমরা মরক্কোতে জ্বালিয়েছিলাম আলোর মশাল, গোটা বিশ্বে জাগ্রত করেছিলাম সৌভাগ্যবোধ। রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত ইসলামী শিক্ষার অনন্য বিদ্যাপীঠ মার্কাজুল উলুম উত্তরার উদ্যোগে আয়োজিত উচ্চতর ইসলামিক আইন ও ফাতোয়া বিভাগের 1447 হিজরির তৃতীয় ব্যাচের ইফতিতাহি দর্স এবং 1447-এর প্রথম ব্যাচের প্রথম সেমিস্টারের ফলাফল প্রদান উপলক্ষে আয়োজিত এই মহতী জলসায় উপস্থিত অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, মার্কাজুল উলুম উত্তরার সম্মানিত মুহতামিম, সৌদি আরবের ঐতিহ্যবাহী উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কার সুযোগ্য উস্তাদ ডক্টর মুফতি বশির আল মাক্কি হাফেজাহুল্লাহ, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং সমাপনী আলোচক, অত্র জামিয়ার সুযোগ্য উস্তাদ, সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া দারুল কোরআনের সুযোগ্য শেখুল হাদিস মুফতি ইহতেশামুল হক কাসিমি হাফেজাহুল্লাহ, সুযোগ্য সঞ্চালক সম্মানিত নাজিমে তালিমাত মুফতি মাওলানা আজিজুল ইসলাম, দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এক এবং অদ্বিতীয়, করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমেও
যিনি আমাদেরকে পৃথিবীর নানা প্রান্ত, দেশের নানা প্রান্ত থেকে সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছেন, তারই কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকর আদায় করছি। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, অন্ধকার থেকে আলোর পথে যিনি মানুষকে আনার জন্য নিরন্তর প্রয়াস চালিয়েছিলেন, সৈয়দুল আম্বিয়া। আল্লাহ তাআলা যার শানে এভাবেই বলেছেন, আল্লাহ তাআলা নিজেকে বলেছেন রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব, বহুমাত্রিক জগতের রব। আর সেই আল্লাহ তাআলা তার নবীজির শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর মর্মার্থ দাঁড়ায়, আমি আল্লাহ তাআলা যত জগতের রব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জগতের জন্য রহমত। কেননা নিজেকে বলেছেন রব্বুল আলামিন, আর নবীজিকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। যাকে প্রেরণের কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহর সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে তার নবীজিকে পাঠিয়েছেন অন্য সকল দ্বীনের উপরে, তার দিনকে সুস্পষ্ট করার জন্য, বিজয়ী করার জন্য, তা মুশরিকদের কাছে যতই অসহনীয় লাগুক না কেন। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শীষে তোরা সাজ, করে তো স্লিম হর কুরুনি শেষর আওয়াজ, শোন তোর মুজিদাস উচ্চারে হীরা আজ ধরাবাজ। উলস এমিন নজদ হিজাজ তাহামা ইরাক শাম, মিসর উমান তিহারান শরী, কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামাই হযরত, সময় খুব বেশি নেই, সবারই কর্মব্যস্ততা রয়েছে। ব্যক্তিগতভাবে আমারও ইফতা বিভাগে অফলাইনে দর্স রয়েছে সকাল 8টা থেকে। সেহেতু দাওয়া ইউনিভার্সিটি থেকে আবার জামিয়ায় যেতে হবে দর্সের জন্য, আমি খুব বেশি সময় নিতে পারবো না। খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সাথে কথা হবে, আবারও বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে কানুনুল উকুবাত বিষয়ক দর্স আপনাদের সাথে থাকবে। আজকে আমাদের আমরা দুইটি আয়োজনের উপরে খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলবো এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ বক্তব্য সম্মানিত মুহতামিম হাফেজাহুল্লাহ দিয়েছেন। এরপরে আর নতুন করে বক্তব্যের প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। আমি শুধু এতটুকুই বলবো যে এখানে যারা যুক্ত হয়েছেন, নিঃসন্দেহে তারা মুফতি হবার জন্য বা ফতোয়ার ব্যাপারে যোগ্যতা অর্জন করার জন্য ভর্তি হয়েছে। দারুল উলুম করাচির ক্ষেত্রে আপনারা অনেকেই শুনেছেন যে সেখানে কেউ ইফতা বিভাগে পাশ করার সাথে সাথেই মুফতি লেখার সুযোগ পায় না, বরং ইফতা বিভাগে উত্তীর্ণ হবার পরেও 10 বছর, 11 বছর, কারো ক্ষেত্রে আরো বেশি হতে পারে, এতটা সময় ওস্তাদের তত্ত্বাবধানে থেকে তিনি আবারও ফতোয়া চর্চায় মনোনিবেশ করেন। এরপরে উস্তাদ যখন তাকে অনুমোদন দেন মুফতি লেখার, তখনই তিনি মুফতি লেখেন। আমাদের বাংলাদেশে একটি জটিলতা হলো, আমরা অনেকে, বিরাট একটা অংশ আছে যারা তো ইফতা বিভাগে পড়েইনি, পড়া ছাড়াই মুফতি। আর একটা অংশ আছে ভর্তি হয়েছে শেষ করেনি, তারাও মুফতি। এর বাইরে আরেকটা অংশ আছে ইফতা পড়েছে বটে কিন্তু যথার্থভাবে হক আদায় করতে পারেনি, তারাও ব্যাপকতার ভিত্তিতে নিজেদেরকে মুফতি হিসেবে উপস্থাপন করছেন। আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনি মুফতি লিখতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ আন্তরিকতা জরুরি। তা মুফতি হবার জন্য যে যোগ্যতা বা গুণাবলীগুলো লাগে আমরা জানি যে কোরআন সুন্নাহ সম্পর্কিত পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন হয়, ইসলামী শরিয়ার বিধিবিধান সম্পর্কে যথার্থ জ্ঞান থাকতে হয় এবং সেটাকে দালিলিক ভাবে উপস্থাপনের যোগ্যতা রাখতে হয়। আরবি ভাষা এবং সাহিত্যের উপরে জ্ঞান থাকা দরকার,
এমনকি অন্যান্য ধর্ম এবং দেশে প্রচলিত আইন সম্পর্কে তার ধারণা থাকাটাও জরুরি। সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকা এবং চারিত্রিক গুণাবলী যেমন তাকওয়া, সত্যবাদিতা, দূরদর্শিতা, হেকমার যথার্থ অধিকারী হওয়া ও জরুরি হিসেবে গণ্য। সর্বোপরি উসুলুল ফিকের উপরে পারদর্শিতা থাকা আরো বেশি জরুরি। যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, 49 নম্বর সূরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে। আর এই তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াস সাবরু আলাল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম। তাকওয়া হলো চারটা বিষয় সমষ্টি। আল্লাহ তাআলাকে ভয় করে চলা, অবতীর্ণ বিষয়ের উপরে আমল করা। অবতীর্ণ বিষয় কি? শুধুমাত্র কোরআন? আমরা ইতিমধ্যে জানি যে শুধুমাত্র কোরআনকে অবতীর্ণ বিষয় বলা হয় না, বরং কোরআন এবং হাদিস উভয়কে অবতীর্ণ বিষয় হিসেবে পরিগণিত করা হয়। যেমনটি আল্লাহ তাআলা 53 নম্বর সূরা, সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রাসূলে না গুপ্ত, তা না গুপ্ত জিবরাইল, জিবরাইল না গুপ্ত, তা না গুপ্ত পরওয়ারদিগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন না যা তাকে জিবরাইল না বলে, আর জিবরাইল এমন কোনো কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ তাআলা না বলে। সে কারণে হাদিসকে ওহীয়ে গায়রে মাতলু বলা হয়। তা কোরআন সুন্নাহের উপরে আমল করা, এটি হচ্ছে তাকওয়ার 2 নম্বর। 3 নম্বর গুণ হচ্ছে অসবরু আলাল কলিল, অল্পে তুষ্ট থাকা। এই পৃথিবীতে দেখবেন যে যত পায় সে তত চায়। যার একটা বাড়ি আছে সে 2টা বাড়ি বানাতে চায়। যে মেম্বার আছে সে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চান, এমপি সাহেব মন্ত্রী হতে চান। মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। কিন্তু মুমিন মুত্তাকি ব্যক্তি দুনিয়ার এই জীবনকে সীমিত করে ফেলবে, কেননা তার আসল পাওয়ার জায়গা এই দুনিয়া নয়, বরং আসল পাওয়ার জায়গা হলো ফিল আখিরাত। এই জন্য তাকওয়ার 3 নম্বর শর্ত হলো দুনিয়ার এই জীবনের চাওয়া পাওয়াকে কমিয়ে ফেলা, ওয়াসবরু আলাল কলিল, অল্পের উপরে তুষ্ট থাকা। তাকওয়ার 4র্থ গুণ হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি নেওয়া। যতই কাটিতেছে সময়, ঘটিতেছে জীবনের ক্ষয়, জানি না কখন ঘটে যাবে আমাদের জীবনের রং। আমাদের নির্ধারিত হায়াত থেকে প্রতি মুহূর্তে আমরা সময় পার করে ফেলছি। এর মানে হলো আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। তা আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি, কোরআন সুন্নাহের যথাযথ অনুসরণ করতে পারি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যেভাবে কোরআন সুন্নাহের অনুসরণ করেছেন সেভাবে আমরা যদি যথার্থ হকের অনুসরণে ভূমিকা রাখতে পারি, আমরা যদি অল্পে তুষ্ট থাকতে পারি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, নিঃসন্দেহে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। আর ওলামায়ে কেরামদেরকে তো আল্লাহ তাআলা বলেছেন যে আলেমরাই সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। তাকওয়াবান ব্যক্তিরা সবচেয়ে সম্মানিত, আর আলেমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অতএব বলার অপেক্ষা থাকে না এই পৃথিবীর সব থেকে সম্মানিত মানুষ ওলামা সমাজ। কিন্তু আমরা কি আদৌ সম্মানিত জায়গায় পৌঁছাতে পেরেছি? আমরা কি আদৌ আমাদের দায়িত্ব যথার্থভাবে পালন করতে পারছি? বিবেকের কাছে যদি আমরা প্রশ্ন করি, আমাদের মনে হবে না, আমরা তা পারছি না। না পারার কারণেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো বারবার সফল হচ্ছে। আমরা যে মুহূর্তে আজ যুক্ত হয়েছি, আমরা জানি এই মুহূর্তে একটি ভয়াল ষড়যন্ত্রের মধ্যে আমরা নিপতিত গোটা বিশ্ব জুড়ে, এবং গোটা বিশ্ব জুড়ে ইসলাম বিরোধীদের ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশে সাম্প্রতিক সময় হিন্দুত্ববাদী বিষ্ণুবাদী সংগঠন ইসকনের এক ভয়াল ষড়যন্ত্র আমাদের সামনে দৃশ্যমান। আমরা দেখছি আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা, ছোট্ট ছোট্ট বোনেরা হিন্দু যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে। এটা নিয়ে মিডিয়ার কোন উচ্চবাচ্য নেই, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে যদি কোনো ইমামকে অপসারণ করা হয়,
তা মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়। আমরা দেখছি গাজীপুরের টঙ্গীর যে এমাম সাহেবের ঘটনাটি মিডিয়া এটাকে প্রচার করছে, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, এই জন্য সে এমনটি করেছে। অথচ গুম হওয়ার আগের দিন পর্যন্ত তার মস্তিষ্ক বিকৃত হওয়ার ব্যাপারে কোনো রিপোর্ট ছিল না। কি অদ্ভুত ব্যাপার! একজন মানুষকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়ে পড়তে দেওয়া হবে প্রশাসনের কাছে নিয়ে, তার জবান পূর্বের থেকে পরিবর্তন হয়ে যাবে এবং তিনি বলবেন যে আমি কেন যাচ্ছিলাম জানি না, রাস্তায় শিকল পেলাম তা আমি নিজের পায়ের সাথে বেঁধে ফেলেছি, কেন বেঁধেছি তাও জানি না, প্রস্রাব করতে গিয়ে পায়জামায় লেগে গিয়েছে তাই, বা লুঙ্গিতে লেগে গিয়েছে আমি তা খুলে ফেলে শুয়েছিলাম। এর চেয়ে অদ্ভুত কথা কে কবে শুনেছে? কিন্তু আজকের মিডিয়া, আজকের প্রশাসন আমাদেরকে তাই বিশ্বাস করানোর চেষ্টা করছে। কারণ সন্দেহের তীর যখন যারাই কলকাঠি নাড়ছে তাদের দিকে চলে গেল, তখন হয়তো তাদের দোসরদের দায়িত্ব হয়ে পড়লো যে আমার গুরুদের যদি আমি না বাঁচাতে পারি তাহলে আমার নিজের অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে। এমন হাজারো ষড়যন্ত্র প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ওলামা ইকরামদের মুখকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। তারা যেন হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে না পারে, তারা যেন বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে না পারে, এজন্য বিভিন্ন লোভনীয় অফারের ঘটনা আমাদের মাঝে মধ্যে উপলব্ধ হয়। সিংহের মতো গর্জন করা মানুষগুলোকেও আমরা স্থবির হয়ে যেতে দেখি নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। মার্কাজুল উলুম উত্তরায় আপনারা অনলাইনে যুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু আমাদের অফলাইনে যে শিক্ষার্থীগণ রয়েছেন আমরা মনে করি আপনারা তাদের থেকেও বেশি যোগ্য। কারণ হলো অফলাইনে সরাসরি আমাদের এবছর যে 40 জন শিক্ষার্থী রয়েছেন তারা যে পড়ছেন তারা নিয়মিত ছাত্র, কিন্তু আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন তারা এদেশে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা যদি আপনাদের জায়গা দিয়ে বাতিলের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। ইনশাআল্লাহ। তোমরা কোনো পিতা পুরুষ জাতি নও, কোনো অসহায় নিঃসম্বল নও, তোমাদের রুধির ধারায় বহমান ইমানি তারুণ্যের জয়গান। আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কোরআন তোমার পক্ষে, পৃথিবীর কোন শক্তি দমাতে পারেনি, তোমাদের পারবে না বলতে। এটাই আমাদের ইতিহাস। 2013-তে আমরা যখন জেগে উঠেছিলাম সরকারের মসনদ কেঁপে উঠেছিল, যে কারণে 5 মে শাপলা চত্বরে গণহত্যা চালানোর ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। উপমহাদেশের আজাদী আন্দোলনে, ইংরেজ তাড়ানো আন্দোলনে ওলামা ইকরামদের যে উদাত্ত ভূমিকা ছিল তা আমরা আর কারো ক্ষেত্রে দেখিনি। ওলামা ইকরাম যদি উপমহাদেশ ইংরেজ তাড়ানো আন্দোলনে ভূমিকা না রাখতেন হয়তো ইংরেজরা কখনোই এদেশ থেকে বিতাড়িত হতো কিনা এটি সন্দেহের ব্যাপার। আমরা আমাদের আকাবিরদের সেই পথকে অনুসরণ করে এগিয়ে যেতে চাই সম্মুখ সমরে, সকল বাধা বিপত্তিকে জলাঞ্জলি দিয়ে শির উঁচু করে এগিয়ে যেতে চাই আল্লাহ দ্বীন শরিয়া বাস্তবায়নে সামনের দিকে। মার্কাজুল উলুম উত্তরার প্রতিজন শিক্ষার্থী ওলামায়ে হযরত সেক্ষেত্রে ভূমিকা রাখবেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা স্ব জায়গা দিয়ে ভূমিকা রাখতে হবে, উদাত্ত আহ্বান জানাতে হবে। কত জনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, 1000 জন জেগে উঠতে হবে আমাদের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার খেলাফা দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন খেলাফা দান করবেন আমাদের। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। সুতরাং সেই ওয়াদা যেহেতু তিনি করেছেন আমাদেরকে এগিয়ে যেতে হবে ঈমান এবং আমলের বলে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, চিন্তিত নয়, নেই কোনো ভয়, ভাবে আসবেই বিজয় যদি মুমিনের দলে ঈমানের বলে সদা বলিয়ান।
আমরা মুমিনের দলে থেকে ইমানের বলে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যেতে চাই। অনলাইনে পড়ার কারণে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে। একজন সম্মানিত হযরত আমাকে মাঝে মেসেজ করেছেন, উস্তাদ আমি তো শুনে এসেছি এল সিনা থেকে সিনায় যায়, তা অনলাইনের ব্যাপারটা কেমন হলো? তা আমি তার সিনা থেকে সিনার ব্যাপারে ওলামা ইকরামদের যে বক্তব্য আছে ব্যাপারে কোনো হাদিস নেই, কোরআনের কোনো আয়াত নেই, কিন্তু মুস্তাহিদ ওলামা ইকরামদের এ ব্যাপারে কওল আছে। তা আমি তার ব্যাখ্যাটি, মুহাদ্দিসরা কি ব্যাখ্যা দিয়েছেন, ফকিরা কি ব্যাখ্যা দিয়েছেন, এটা তার কাছে পাঠিয়ে দিলাম। তার মূল নির্যাস ছিল সিনা থেকে সিনার মানে হলো এই নয় যে অনলাইনে পড়া যাবে না। সিনা থেকে সিনার মানে হলো এলম অর্জন উস্তাদের কাছ থেকে করতে হবে, শুধুমাত্র কিতাব দিয়ে নয়। উস্তাদের মারফত এলম অর্জন করতে হবে, কিতাব পড়তে হবে, এলম শিখতে হবে উস্তাদের মাধ্যম দিয়ে। সুতরাং সেটি যেমন সরাসরি থেকেও শেখা যায়, একই সাথে সেটি অনলাইনেও শেখা যায়। প্রযুক্তি, যে প্রযুক্তিকে ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে, আমরা চাই সেই প্রযুক্তিকে ইসলামের কল্যাণে ব্যবহার করব। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, অনেকে 10 বছর 20 বছর ধরে, অনেকের দাড়ি পেকে গিয়েছে, 20 বছর ধরে বিভিন্ন জামিয়ায় মারকাজে খেদমত করছেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আসেন একটাই ভর্তি হন, 1 বছর এখানে থাকেন, এইটা আপনাদের জন্য সম্ভব না। এমন অনেকে আছেন যে 10 বছর ধরে ফাতোয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ফাতোয়া দেওয়ার সব উসুলগুলো আপনার জানা আছে, পর্যাপ্ত চর্চা আছে, কিন্তু একটা গাইডলাইনের মধ্যে আসা দরকার। সেই কারণে আপনারা যুক্ত হয়েছেন। এই জন্য আপনাদের নতুন করে শিখানোর কিছু আছে বলে আমি মনে করি না। তবে আমরা শুধু এতটুকু দেখাতে চাই, এতটুকু আপনাদের সাথে পরস্পর আলোচনা করতে চাই, পরস্পরের ইলম দ্বারা উপকৃত হয়ে এগিয়ে যেতে চাই, এজন্য যেন নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি। জ্ঞান নামক যে মহাসমুদ্র আছে তার পাড়ে পৌঁছে দিতে পারি, এরপরে নিজেই যেন সেই জ্ঞানের মহাসমুদ্র পাড়ি দিয়ে যেতে পারে। আমরা জানি এলমের 3টি স্তর রয়েছে। যখন কেউ এলমের প্রথম পর্যায়ে থাকে, তখনই সে মনে করে যে আমার থেকে বড় পণ্ডিত আর কেউ নাই, মানে আমি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। এই জন্য দেখবেন যে কম জানে সে সর্বজান্তা, মানে সব বিষয় জানে, এটা বলার চেষ্টা করে। কিন্তু যখন সে আরো জ্ঞানী হয়, জ্ঞানের দ্বিতীয় স্তরে উন্নীত হয়, তখন সে বিনয়ী হয়ে যায়। গাছে শাখায় যদি ফল ধরে, গাছের শাখায় যদি ফল ধরে, তাহলে দেখবেন গাছের শাখাগুলো নুয়ে পড়ে। তা এলম যার বেশি হয় সে বিনয় হয়ে যায়, সে আর নিজেকে বড় মনে করে না। যখন জ্ঞানের সর্বোচ্চ স্তরে কেউ পৌঁছে যায়, তখন সে মনে করে আমি আসলে কিছুই জানি না, কেননা সে উপলব্ধি করতে পারে জ্ঞান নামক যে মহাসমুদ্র আছে, সেই সমুদ্র পাড়ি দিতে পথ যে এখনো অনেক বাকি। সুতরাং আমরা আমাদের চর্চাকে অব্যাহত রাখবো, দর্শে অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিক থাকবো। যত ব্যস্ততা থাক তার মধ্যে যুক্ত থাকার চেষ্টা করব। সপ্তাহে মাত্র 2 দিন দর্শ হয়, 4 ঘন্টা। এই 4 ঘন্টা সময়ের জন্য মানসিক প্রস্তুতি রাখবো, ভিডিও অন করে সরাসরি দর্শকে পড়ার মতন লেবাসে পোশাকে আমরা বসেই দর্শক অংশগ্রহণ করব। একান্ত ছুটে গেলে দর্শকের ভিডিও রেকর্ড গুলো দেখবো। কিন্তু হীনমন্যতার কোনো কারণ নেই যে আপনি অনলাইনে পড়ছেন। আপনি যদি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন, আপনি অফলাইন থেকেও যোগ্য হবেন। কেন? অফলাইনের কোনো দর্শ ছুটে গেলে সেটাকে ফিরে পাওয়া যায় না, কিন্তু অনলাইনের কোনো দর্শ ছুটে গেলে পরবর্তীতে 100 বার দেখতে চাইলেও দেখা সম্ভব। দ্বিতীয়ত অনলাইনে অপেক্ষাকৃত বড় ওস্তাদদের পাওয়া যায়। আমাদের বেশ কয়েকজন শাইখুল হাদিস রয়েছে, কেন? তারা অন্যান্য জামিয়ার শাইখুল হাদিস, কিন্তু অফলাইনে একটা জামিয়ায় আমরা 1জন বা 2জন শাইখুল হাদিসকে পাই। এটাও একটা বড় ধরনের সুবিধাগত দিক। এছাড়া আপনি প্রশ্ন করতে পারছেন, কেতাবের এবারত দেখতে পারবেন, দর্শের মধ্যে দিয়ে প্রশ্ন করতে পারবেন, অন্যান্যদেরকে দেখতে পারবেন, সার্বিক সুযোগ রয়েছে। এবং আপনাদের জন্য আরেকটি ভালো সুসংবাদ হলো যে আপনাদের এই কর্মব্যস্ততার দিক বিবেচনা করে আপনাদের বার্ষিক পরীক্ষাটাও কিন্তু অনলাইনেই হবে, যদিও ভিডিও অন করে পরীক্ষা দিতে হয়। আপনারা ইতিমধ্যে পরীক্ষা যারা দিয়েছেন, এবছরের প্রথম ব্যাচের যারা পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন। তা আমরা চিন্তা করেছি আপনাদের বার্ষিক পরীক্ষাটা অনলাইনে নেব, শুধুমাত্র সনদ বিতরণ এবং দস্তারবন্দি অনুষ্ঠানে আপনারা সশরীরে হাজির হবেন। একটা বিশাল অডিটোরিয়ামে চমৎকার আয়োজনে যুক্ত হবেন, যেখানে দেশ বরেণ্য ওলামা ইকরামরা থেকে আপনাদেরকে দস্তারবন্দি করবেন, সনদ নম্বরপত্র তুলে দেবেন, এবং একটি বিশাল আয়োজনের মধ্য দিয়ে সেটি হবে আপনাদের সাথে আমাদের মূল মিলন মেলা। এর বাইরে আমরা চাই আপনারা আপনাদের যথাযথ জায়গা দিয়ে ভূমিকা রাখেন,
এবং আপনারা যে কোনো বিষয় বুঝতে না পারলে পরবর্তীতে ওস্তাদের সাথেও যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীর বহু প্রতিষ্ঠানে বর্তমানে অনলাইনে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা জানেন জেনারেল দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় এবং কঠিন ডিগ্রি হচ্ছে ব্যারিস্টারি ডিগ্রি, যেটা লন্ডনের মানে বাংলাদেশের যাকে অ্যাডভোকেট বলে, ইংল্যান্ডের ক্ষেত্রে তাকে ব্যারিস্টার বলা হয়, কিন্তু এটা বাংলাদেশের অ্যাডভোকেটদের মতো পড়াশোনা নয়। আমরা যারা এলএলবি অনার্স এলএলএম করেছি আমাদের পড়াশোনা আর লন্ডনের যারা ব্যারিস্টারি পড়ে তাদের পড়াশোনা অনেক ভেদ আছে, অনেক পার্থক্য আছে। তা সেই ব্যারিস্টারি 10টা ইউনিভার্সিটিতে পড়া যায় লন্ডনের, এর মধ্যে লন্ডন ইউনিভার্সিটি অন্যতম। সেখানেও কিন্তু ব্যারিস্টারি 3 বছর কোর্সে 2 বছর পর্যন্ত অনলাইনে পড়া যায়। ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কাতারে, এই ওপেন ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি ডিগ্রি পর্যন্ত সব অনলাইনে নেওয়া যায়। সেহেতু যারা অনলাইনে বিরোধিতা করেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন সম্পর্কে ধারণাই নাই। এই জুম অ্যাপ সম্পর্কে জানে এরকম সংখ্যাটাও কম। আরবি এবারত যে শেয়ার দিয়ে সামনে এবারত ছাত্রদেরকে পড়তে দেওয়া যায় এটাও আমরা অনেক খুব কম জানি। আসলে তথ্য প্রযুক্তির দিকগত দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমার মনে হয় যারা বিরোধিতা করেন অনেকে না বোঝার কারণে করেন। তারপরও আমরা যখন অনলাইন শাখাটা শুরু করেছিলাম তখন যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ইফতা বিভাগের মুশরিফ মাহমুদুল হাসান জামশেদ হাফেজাহুল্লাহ, ঢাকার মাদারীনগর মাদ্রাসার প্রধান মুফতি বশিরুল্লাহ কাসিমি, জামিয়া ইব্রাহিমের শেখুল হাদিস মুফতি ফজলুর রহমান সাহেব, ওনারা সহ এরপরে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের উলুমুল হাদিস এবং তাফসির বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ, তাদের সাথে আমরা একসাথে বসেছিলাম। সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল এবং রেজুলেশন হয়েছিল, হ্যাঁ যারা খেদমতরত আছে তাদের জন্য অনলাইনে এমন একটি আয়োজন করা যেতে পারে, কেননা প্রযুক্তিকে ইসলামের কল্যাণে ব্যবহার করা এটা এই মুহূর্তে একটি জরুরি ব্যাপার। কেননা আমরা মিডিয়ার যুগে আছি, তথ্য প্রযুক্তির এই যুগে আছি। সম্মানিত ওলামায়ে হযরত, বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আগামী দিন আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। এই চলমান সেমিস্টারে আপনাদের সাথে কানুনুল উকুবা মানে দণ্ডবিধি বিষয়ক, বিশেষ করে তুলনামূলক দণ্ডবিধির উপরে আপনাদের সাথে দর্শ থাকছে নিয়মিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তো কেমন আছেন? যে আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি একটু শুরুতেই দুঃখ প্রকাশ করে নেই, আমি গাড়ির মধ্যে আছি যার কারণে কথা আসছে না, নেটওয়ার্কে বোধহয় একটু সমস্যা করছে। তো আলহামদুলিল্লাহ আমি 2-1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ একটু কুশল বিনিময় করে শেষ করব। তো আলহামদুলিল্লাহ আজকের অত্যন্ত মোবারক এই মজলিস, মোবারক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আল্লাহ আমাদের যাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমাদের অনেকের জন্যই আজকের দিনটা একটা স্মরণীয় দিন। ইলমে দ্বীন চর্চার যেই একটা বিচরণ ক্ষেত্র, সেই দারুল ইফতার যারা নতুন ভর্তি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইলমে আমলে আমাদের সকলের তারাক্কি দান করেন, আমাদের ইহকালীন পরকালীন আমাদের জন্য শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্সকে কবুল করেন। সকলে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে এবং ইখলাসের সাথে, প্রত্যেকেই আমরা ইখলাসের সাথে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যেই আমরা ইলমে দ্বীন চর্চায় নিজেদেরকে নিয়োজিত করব। এবং আমাদের মহতারাম মুশরিফ এবং যিনি দারুল উলুম বাংলাদেশ এর আল জামিয়াতুল ইসলামিয়ার মহতারাম মহাপরিচালক, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মোহতামাম মোহতারাম নাজমে তালিমাত সহ যারা আলোচনা করেছেন তাদের পরামর্শ মেনে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম পরিচালিত করব। আমরা আমাদের সকল ক্ষেত্রেই এই কোর্সে ভর্তি হওয়া এবং
ইফতাহের সনদ নেয়াই যেন উদ্দেশ্য না হয়, এখান থেকে যেন কিছু শিক্ষার উদ্দেশ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেইভাবে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।